আমার পিছনের এই মসজিদের নাম শুনলে এখন অনেক মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু কেন? আর কেনই বা এই মসজিদের নাম গলাকাটা মসজিদ? আজ জানাবো সেই রহস্য। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রহস্যময় মসজিদের সামনে, যাকে কিনা সবাই গলাকাটা মসজিদ নামেই চিনে থাকে। এখানে আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না কেন এর নাম গলাকাটা মসজিদ দেওয়া হলো, কিংবা কেনই বা একে সবাই গলাকাটা মসজিদ নামে ডেকে থাকে। মসজিদটি নির্মাণ করা হয় 1927 সালে, আর এর নকশা করে থাকেন প্রখ্যাত মিশরীয় আব্দুল ওয়াহিদ আল ওয়াকিল। মসজিদটি সৌদি আরবের জেদ্দার আল বলাদ শহরে অবস্থিত। এর উপরের দিকে রয়েছে 20টি গম্বুজ, যা কিনা মসজিদটির সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে। চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ, পুরনো দেয়াল, সেই সাথে কাঠের নকশা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার এই জায়গায় আসলে আপনি বুঝতেই পারবেন না কেন মানুষ সেটাকে এত বেশি ভয় পায়, কিন্তু যখন এর ইতিহাস শুনবেন তখন হয়তো আপনি চমকে উঠবেন। মসজিদটার চতুর্দিকের পরিবেশ এত সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল যে কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলেছি। মসজিদের পশ্চিম দিকে রয়েছে এক বিশাল জলাশয়, যা কিনা মসজিদের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রতি বছরই হজ এবং ওমরার সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, যার কারণে কর্তৃপক্ষ এর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে খুবই সতর্কতার সাথে নজরদারিতে রেখেছে। ঠিক সামনে বরাবর একটি খালি মাঠ দেখা যাচ্ছে। কথিত আছে এই মাঠটাতেই নাকি আগে গলা কাটা হতো, যারা অপরাধ করতো সেই অপরাধের শাস্তিমূলক গলা কাটা হতো। এখন মসজিদটার চতুর্থ সাইডে খুবই সুন্দর একটি পার্কের ব্যবস্থা করেছে, যেখানে মানুষ প্রচুর পরিমাণে আসে। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে শুধুমাত্র এই মসজিদটাকে দেখার জন্য। আসলে আজকে শুক্রবার থাকায় এইখানে স্থানীয়দের ভিড় খুবই কম, কারণ এখন হচ্ছে শুক্রবার সকাল 8টা বাজে। বিশেষ করে এখানে আপনার বিকালবেলা খুবই প্রচুর পরিমাণে মানুষ হয়, যার কারণে এখন একটু মানুষের সমাগম কম। এরপরও আমি এখানে ঠিক একজন সম্ভবত আমাদের বাংলাদেশি ভাই হবে, ওনাকে দেখতে পাচ্ছি। ওনার সাথে কথা বলবো, উনি ঠিক কতটুকু জানে এই মসজিদ সম্পর্কে সেটা আজকে ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম রিয়াজ রহমান ভাই। ভাইয়ের নাম হচ্ছে রিয়াজ রহমান। ভাই কি এখানেই থাকেন? জি না, এখানে ঘুরতে আসছি আর কি। ভাই ঘুরতে আসছেন? আচ্ছা, ভাইও আমার মতো এখানে ঘুরতে আসছেন। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, এই মসজিদটার নামটা কি? এই মসজিদের নাম হচ্ছে গলাকাটা মসজিদ। গলাকাটা মসজিদ। আসলে আপনি কি শিওর যে মসজিদটার নাম গলাকাটা মসজিদ? এটা হয়তো পূর্বে এরকম নাম ছিল, এখন এই নামই আছে আর কি। তো আচ্ছা, এই যে মসজিদটা গলাকাটা মসজিদ, কেন এই মসজিদটা গলাকাটা মসজিদ হয়েছে সেটা কি আপনি বলতে পারেন? তা জানি না সঠিক। আসলে উনিও নিজেও জানে না ঠিক। আমিও ওনার মতোই একজন। তো আমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব কেন এই মসজিদটার নাম গলাকাটা মসজিদ হয়েছে। অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে এক্সপ্লেন করব। মনোমুগ্ধকর পরিবেশের উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদটিকে বাইরে থেকে সাধারণ মনে হলেও এর নামের পিছনে আছে এমন এক ঘটনা যা আজও মানুষের মনে ভয় তৈরি করে। স্থানীয় অনেকেই বলে বহু বছর আগে এখানে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা, আর সেই ঘটনার পর থেকেই জায়গাটা পরিচিত হয়ে যায় গলাকাটা মসজিদ নামে। আমরা খুঁজে বের করার চেষ্টা করি সেই ঘটনাটি। স্থানীয়দের মতে আজ থেকে আরও প্রায় 30-35 বছর আগে এই মসজিদে একসময় গুরুতর অপরাধী শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। মানুষের গলা কাটার সেই ঘটনাগুলোর কারণেই এই জায়গাটা পরিচিত হয়ে যায় গলাকাটা মসজিদ নামে। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, এখন আর এখানে প্রকাশ্যে গলাকাটার শাস্তি দেখা যাচ্ছে না, কিন্তু পুরনো সেই ইতিহাস আজও এই জায়গাটাকে ঘিরে রেখেছে এক রহস্যময় অনুভূতিতে। সবকিছুই এখন শান্ত হয়ে আছে, আগের মতো আর কোনো কিছুই দেখা যায় না। আপনি যখন এই মসজিদটিতে আসবেন, এর দেয়াল, দরজা, জানালা সবকিছুতেই মনে হবে যেন পুরনো সেই স্মৃতিগুলো এখনো জীবন্তভাবে ফুটে আছে। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতাই আমার একমাত্র কাম্য। আপনারা যারা জেদ্দার এই পুরনো শহর আল বলদে ঘুরতে আসেন তারা অবশ্যই একবার হলেও এই মসজিদটিকে ঘুরে দেখবেন। মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল জাফালি। এটি জেদ্দার বলদ শহরে ঢোকার সামনেই অবস্থিত, তরিক মদিনার ডান পাশে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মঞ্জুরুল হক, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হক অন দ্য ওয়ে।
দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই গলাকাটা মসজিদটি।